এক সময়ের কথা, রতনপুর গ্রামে রাহুল নামে এক ছোট্ট ছেলে থাকত। সে খুব সৎ ও পরিশ্রমী ছিল। তার বাবা ছিলেন একজন কৃষক, কিন্তু অনেক চেষ্টার পরেও তাদের জমিতে তেমন ফসল হতো না। ফলে পরিবারটি দারিদ্র্যের সঙ্গে লড়াই করত। একদিন রাহুল জঙ্গলের পথে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধ লোক গাছের নিচে বসে কাঁদছেন। চাচা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, আমি খুব ক্ষুধার্ত, 3 দিন ধরে কিছু খাইনি। রাহুলের কাছে একটি মাত্র রুটি ছিল, যা তার মা দুপুরে খাওয়ার জন্য দিয়েছিলেন। সে চিন্তা না করেই রুটিটা বৃদ্ধকে দিয়ে দিল। বৃদ্ধ লোকটি খেয়ে উঠে বললেন, তুমি খুব ভালো ছেলে, তোমার এই দয়ার প্রতিদান আমি দেব। এ কথা বলে তিনি তার থলি থেকে একটি ছোট্ট ফল বের করে রাহুলের হাতে দিলেন এবং বললেন, এটি একটি জাদুর ফল। যদি তুমি সত্যিকারের প্রয়োজন অনুভব করো, তাহলে এই ফল তোমার চাওয়া পূরণ করবে। তবে মনে রেখো, লোভ করলে ফল তার শক্তি হারাবে। রাহুল আনন্দে বাড়ি ফিরে গেল এবং ফলটি তার মায়ের কাছে নিয়ে গেল। তারা ভাবতে লাগল কিভাবে এটি ব্যবহার করা যায়। পরের দিন রাহুলের মা বললেন, আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হল ভালো ফসল। রাহুল ফলটি হাতে নিয়ে বলল, আমি চাই আমাদের জমিতে প্রচুর ফসল হোক। অবাক করার মতো ব্যাপার হল, পরের দিন সকালে তাদের জমি সবুজ হয়ে উঠল, চারপাশে সোনালি ধানের শীষ ঝুলছিল। এটি দেখে সবাই বিস্মিত হয়ে গেল। কিন্তু এই খবর শুনে গ্রামের এক লোভী জমিদার লালচে হয়ে উঠল। সে রাহুলের কাছ থেকে ফলটি নিতে চাইল। একদিন সে রাহুলকে ডাকল এবং বলল, ছেলে, আমি তোমাকে প্রচুর টাকা দেব, যদি তুমি আমাকে তোমার জাদুর ফল দাও। কিন্তু রাহুল জানত লোভ করলে ফলের জাদু হারিয়ে যাবে। আমি দুঃখিত, কিন্তু এই ফল সৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। আমি লোভী হলে এটি শক্তি হারাবে। জমিদার খুব রাগান্বিত হল এবং জোর করে ফলটি নিয়ে গেল। সে তার বিশাল প্রাসাদের সামনে দাঁড়িয়ে বলল, আমি চাই আমার কাছে পাহাড়ের মতো সোনা থাকুক। কিন্তু সঙ্গে সঙ্গেই ফলটি কালো হয়ে গেল এবং তার সব ধনসম্পদ ধুলায় পরিণত হল। জমিদার বিস্মিত হয়ে বুঝতে পারল, লোভের ফল কখনো ভালো হয় না। অন্যদিকে রাহুল ও তার পরিবার সততার পথে থেকে নিজেদের কঠোর পরিশ্রম ও জাদুর ফলের সাহায্যে সারা গ্রামকে সমৃদ্ধ করে তুলল।